দেখো, বিজেজে কিন্তু একটা খুব টাফ স্পোর্ট, এবং যদি তুমি একটা প্রপার ওয়ার্ম আপ সেশন ডিজাইন না করো তাহলে তোমার ইনজুরির চান্সেস কিন্তু বেড়ে যাবে। ওয়েলকাম টু মাই ফার্স্ট চ্যাপ্টার, যেখানে আমরা শিখব কিভাবে আমরা মেন ট্রেনিং সেশনের আগে একটা প্রপার এবং সায়েন্টিফিক ওয়ার্ম আপ সেশন ডিজাইন করব, এবং আফটার সেশন কিভাবে আমি নিজের হার্ট রেটকে নিচে নামিয়ে কুল ডাউন করব। সবচেয়ে আগে আমরা লাইট রানিং দিয়ে শুরু করব, অথবা লাইট জগিং দিয়ে শুরু করব। যে ম্যাটে কিংবা যে ডোজোতে তুমি প্র্যাকটিস করো সেখানে তুমি বোথ সাইড, মানে রাইট টু লেফট 3 মিনিটস অ্যান্ড লেফট টু রাইট 3 মিনিটসের একটা লাইট জগিং করবে। এর ফলে কি হবে? এর ফলে সেকেন্ড পয়েন্ট আসবে, উইচ ইজ টেম্পারেচার রেজ। ধীরে ধীরে যখন বডির টেম্পারেচার রেজ হবে, বাড়বে, সেই সাথে সাথে আমরা অ্যাড করব হাই নিজ, জাম্পিং জ্যাক্স, স্ট্রেট লেগ, এর মতো কিছু মুভমেন্টস, যেটা কিন্তু আমাদের বডির টেম্পারেচারকে রেজ করে দেবে। যখন আমাদের বডির টেম্পারেচার পুরোপুরিভাবে রেজ হয়ে যাবে, আমরা ফুল ওয়ার্মড আপ হয়ে যাব, দেন থার্ড পয়েন্ট ইজ ফ্রন্ট রোল অ্যান্ড ব্যাক রোল। রিমেম্বার, এই রোল দুটো কিন্তু তুমি একেবারেই স্কিপ করতে পারো না, কারণ নিজের এজিলিটির জন্যে, নিজের মাইন্ড বডি কোঅর্ডিনেশনের জন্যে, বিজেজে ট্রেনিংয়ের জন্যে ইটস মাস্ট। Next point is shrimp. Now shrimp is a very practical exercise. বিজেজে ফাইট করার সময় প্রতি পদে পদে তোমার শ্রিম্পের প্রয়োজন হবে। হতে পারে সেটা কোনো লক থেকে এসকেপ করার জন্যে, হতে পারে কোনো পজিশনকে সিকিওর করার জন্যে, কিংবা হতে পারে ডার্সের মতো কোনো লক কিংবা চোখকে আরও টাইটলি অপোনেন্টের ওপর অ্যাপ্লাই করার জন্যে। নেক্সট করব আমরা মাঙ্কি ওয়াক। মাঙ্কি ওয়াক কী করে? আমাদের শোল্ডার্স, চেস্ট, আমাদের এলবোজ, আমাদের টেন্ডেন্স, এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু সে স্ট্রেংথেনিং করে, এবং অ্যাট এ টাইম আমার মাসেল স্ট্রেংথ, মাসেল এন্ডিউরেন্স এবং কার্ডিওভ্যাসকুলারকে ট্রেন করে। নেক্সট আমরা করব বিজেজে বাটারফ্লাই। নাও এই বাটারফ্লাই মুভমেন্টটা বিজেজে এক্সারসাইজে খুব ফেমাস এবং খুব প্রয়োজনীয় একটা এক্সারসাইজ। এটাকে তুমি একটা ম্যাট পুল আপ হিসেবে দেখতে পারো। লাইক ম্যাটে তুমি শুয়ে পড়লে এবং নিজের দুটো হাত দিয়ে তুমি তোমার বডিকে পুরোপুরি পুল করবে। যখন তুমি পুল করবে তোমার চেস্ট যেন ম্যাটের সাথে লেগে থাকে, রাইট? নেক্সট হচ্ছে টেকনিক্যাল স্ট্যান্ড আপ। টেকনিক্যাল স্ট্যান্ড আপ কিন্তু বিজেজে এমএমএ দুটোতেই ভালোভাবে প্র্যাকটিস করা হয়, বিকজ এগেন এটা খুব প্র্যাকটিক্যাল একটা সিনারিওর মুভমেন্ট, এবং অ্যাট এ টাইম এটা বডির ব্যালেন্স এবং তোমার বডির স্ট্রাকচার অ্যান্ড পশ্চারকে ট্রেন করে। সো ইয়া, টেকনিক্যাল স্ট্যান্ড আপ ইজ মাস্ট। নেক্সট হলো শুট অ্যান্ড স্প্রাল। নাও শুট অ্যান্ড স্প্রালের ওপর আমরা ডিটেলস ভিডিও অবভিয়াসলি নেক্সট চ্যাপ্টারগুলোতে আসবো, যে কিভাবে এটা করে, কিভাবে করে না। তবে শুট অ্যান্ড স্প্রালকে আমরা কখনোই স্কিপ করতে পারি না। ওয়েল, ভিডিও শুরু থেকে টেকনিক্যাল স্ট্যান্ড আপ অবধি যে যে এক্সারসাইজেসগুলো বলা হলো, সেগুলোর যদি আরও ডিটেলস গাইডেন্স ভিডিও তোমাদের প্রয়োজন হয়, কমেন্টে অবশ্যই জানিও। নেক্সট আমরা করব একটা ইন্টেন্স বিজেজে সেশন, এবং সেখানে আমাদের প্রত্যেক দিনের যে টার্গেট থাকবে, যে টেকনিক্সগুলো আমরা শিখতে চাই, যে প্র্যাকটিসেসগুলো আমরা করতে চাই, সেই মেন কোর্সটাকে আমরা দিয়ে দেবো। আফটার সেশন আমাদেরকে করতে হবে কুল ডাউন। ওয়ার্ম আপের শেষে কুল ডাউন করা খুবই জরুরি, কেননা আমার হার্ট রেট উঠে আছে, আমার হার্ট রেট হাই আছে, এবং এই সময়তে আমার জন্যে ফট করে বসে পড়া কিংবা শুয়ে পড়া কিন্তু টু রিস্কি। কী করব? সব থেকে আগে আমরা লাইটলি ওয়াকিং স্টার্ট করব, যাতে করে আমার হার্ট রেট ধীরে 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 ড্রপ করে, এবং এরই সাথে যখন 2 থেকে 3 মিনিট হাঁটার পর আমার যখন হার্ট রেট ড্রপ করবে, তখন আমি শুরু করব ব্রিদিং এক্সারসাইজ। কী করব? 4 সেকেন্ড ধরে শ্বাসকে নেব এবং 8 সেকেন্ড ধরে শ্বাসকে ছাড়বো। এই এক্সারসাইজটা 5 থেকে 6 বার করলেই আমার হার্ট রেট একেবারে নর্মাল হয়ে যাবে। 4 সেকেন্ড যখন আমি শ্বাস নেব সেটা আমি নাক দিয়ে নেব, 8 সেকেন্ড যখন আমি শ্বাস ছাড়বো সেটা আমি মুখ দিয়ে ছাড়বো। এইভাবে আমাদের আজকের ওয়ার্ম আপ সেশন, কুল ডাউন সেশন এবং চ্যাপ্টার 1 শেষ করলাম। আমি চাইলেই প্রথম চ্যাপ্টারেই কোনো আমেরিকানা আর্মবারের মতো লক দেখাতে পারতাম, শেখাতে পারতাম, বাট এই চ্যানেলটা এবং এই কোর্সটা সেই সমস্ত স্টুডেন্টসদের জন্যে যারা খুব সিরিয়াস, যারা ABCD থেকে শুরু করতে চায়,
এবং যারা গোটা গেমটাকে বুঝতে চাও। রিমেম্বার, মার্শাল আর্ট ইজ নট আ স্প্রিন্ট, ইটস আ ম্যারাথন। তো তোমাকে যদি এই ফিল্ডে লং টাইম টিকতে হয় তো তোমাকে শুরু থেকে শুরু করতে হবে। দেখা হচ্ছে চ্যাপ্টার 2-তে। টেক কেয়ার। এবং চ্যাপ্টার 2-তে কিন্তু আমরা স্টান্স, ফুটওয়ার্ক, টেক ডাউন এগুলো নিয়ে কথা বলবো। সো চ্যানেল সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বাটন অন করে রাখো। বাই বাই।